হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। আজকের সকালটা শুরু করছি আমার অগোছালো আলমারি গোছানো নিয়ে। তো আলমারিটা অনেক দিন ধরে অগোছালো হয়েছিল, তো এটা একটু গোছানোর প্রয়োজন ছিল। রোজা চলে আসছিল বলে এতদিন গোছানো হয়নি, তো ফাইনালি আজকে সময়টা বের করে নিলাম আর আজকে গোছানো শুরু করছিলাম। আমি আর আমার বোন দুজন মিলে করছিলাম। এখানে আমি ড্রেস, ওড়না, সেলার কামিজ সবগুলো আলাদা আলাদা করে রাখছিলাম, নইলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় আলমারিতে। আসলে রোজা পড়লে কিছুই গোছানো সম্ভব হয় না। তো ফাইনালি আমি জামা কাপড়গুলা আলাদা আলাদা পার্টিশন করে রাখছিলাম, আর এগুলো আলমারিতেও বেশ ভালোভাবে গুছিয়ে রাখছিলাম, কারণ ড্রেস খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যায়, যেটা আগেই বলেছি মেয়েদের এমনটা হয়। এখানে আমার ছোটো বোনও তার জামা কাপড়গুলো সব গুছাচ্ছিল, আম্মু প্রচুর বকা দিচ্ছে। আর এখানে আমরা 3 বোন বিকালে একটু মার্কেটে গেছিলাম আমার ছোট বোনের জামার নিচে লেস লাগাবো বলে। তো লেসগুলা কিন্তু দিলে খুবই ভালো লাগে, ড্রেসগুলো একটু গর্জিয়াস হয়ে যায়। এখানে লেস দেখছিলাম অনেকগুলা, পছন্দ হয়েছিল তো নিয়ে নিছিলাম। আর বাসায় এসে দেখি আম্মু এখানে কুল মাখা করছে, যেটা তোমরা অলরেডি আমার শর্ট ভিডিওতে কিন্তু দেখেছো, না দেখে থাকলে দেখে আসো। কুল মাখাটা কিন্তু বরাবরই খুবই মজা লাগে, খেজুরের গুড় দিয়ে একটু টক ঝাল কুল মাখা। এটা আমার খুবই খেতে ভালো লাগে, আমাদের বাসার সবাই কিন্তু এটা খুবই খায়। এজন্য আম্মু প্রত্যেক বছর এই কুল মাখাটা করে এবং এক্সট্রা করে রেখে দেওয়া হয়, কারণ অসময়ে খাওয়ার জন্য। বিকাল হয়ে গেছে, তো এখন ইফতারি প্রিপারেশনটা শুরু করে দিয়েছিলাম। আজকে ভাবলাম ইফতারিতে একটু নুডলস রান্না করব। আসলে আমার নুডলসটা খেতে খুবই ভালো লাগে, এই জন্য ইফতারিতে একটু নুডলস না রাখলে মনে হয় যেন কিছু একটা খাইনি। প্রতিদিনই প্রায় নুডলস খাওয়া পড়ে। এখানে আমি এভাবে টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে রান্না করি। এটা আমি বেসিক্যালি পানি দিয়ে করি, আমার এইভাবেই খুবই পছন্দ নুডলস রান্না। আর আজকে বেশি সবজি ছিল না বাসায়, এজন্য সবজি দেওয়া হয়নি, নইলে এটার সাথে কিন্তু সবজি দিলে খুবই মজা লাগে। সবজি নুডলস কিন্তু খুব মজা লাগে। তোমরা চাইলে এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারো, এটা কিন্তু খুবই মজা লাগে। এখানে আমি ডিমটা আলাদা ভেজে রেখে দিয়েছিলাম, যেটা আমি পরে দিয়েছি। বলতে বলতে নুডলসটা কিন্তু প্রায় হয়ে আসছিল। এখানে আমি এভাবে পানি দিয়ে ফুটাতে দিচ্ছিলাম। এভাবে একটু ঝোল ঝোল নুডলস মজা লাগে। এটা আমি জানি না ক্যামেরাতে কেন এমন কালার এসেছে, রিয়েল কিন্তু খুবই ভালো কালার আসছিল। তো এই যে আমার নুডলসটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিব। ইফতারে কোনো দিন নুডলস, কোনো দিন পাস্তা, এইভাবেই ব্যালেন্স করি। আর এখানে বলতে বলতে কিন্তু আপু ফ্রুটসগুলো সব কেটে নিচ্ছিল, আমি সেটার ভিডিও করতে পারিনি। আর এখানে আমি চিপস ভাজা করছিলাম। আর আমাদের বাসার সেই বিখ্যাত লেবু গাছ, তোমরা আমার শর্টস ভিডিওতে দেখেছো। তো লেবু দিয়ে বেসিক্যালি শরবত বানিয়েছি, না দেখে থাকলে আমার শর্টস ভিডিওতে গিয়ে দেখে আসো। তো নেক্সট ডে হয়ে গেছে, আর আমি কালকের ভ্লগটা সম্পূর্ণ শেষ করিনি, তো আজকেও ভাবলাম ভ্লগটা করি এবং সম্পূর্ণ একসাথে শেষ করব। তো এখানে আমি পেঁয়াজটা একটু কুন্নি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম, কারণ আমি পেঁয়াজের রসটা মাথায় ইউজ করব, কারণ লাস্ট কয়দিন ধরে খুবই চুল পড়ছিল। আর পেঁয়াজের রসটা কিন্তু চুল পড়ার জন্য খুবই ভালো কাজে দেয়, এটা চুল পড়াটা কিন্তু অফ করে দেয়। এটা ডেইলি ইউজ করা উচিত, আমি প্রায় ডেইলি ইউজ করছি এবং এটা ইউজ করে আমার চুল পড়াটা কিন্তু অনেকটাই কমে গেছে। আসলে এইভাবে গ্রেন্ড দিয়ে কিন্তু এটা ব্লেন্ড করাটা খুবই কষ্টকর হয়ে যায়। পেঁয়াজের যা ঝাঁঝ থাকে সেটা দিয়ে কিন্তু চোখে জল চলে আসে। আমার একটু কষ্ট হচ্ছিল, তারপরেও কী করব, বিউটি ইজ পেইন। তো মেয়েদের ক্ষেত্রে মেয়েরা এটা সবটাই সহ্য করে নেয়। এখানে আমার চোখে ঝাঁঝ লাগছিল, এই জন্য আমি চোখটা বন্ধ করে রেখে এভাবে আমি পেঁয়াজ কুটে নিচ্ছিলাম। আসলে নতুন পেঁয়াজ বলে মনে হয় এত ঝাঁঝ, প্রচণ্ড ঝাঁঝ পেঁয়াজের। তো এরপর আমি ছাদে চলে এসেছি অ্যালোভেরা নিব বলে। এটা আমার ছাদে অ্যালোভেরা গাছ। আসলে গাছ আগে অনেকগুলা ছিল, গাছ কমিয়ে কমিয়ে এতটুকু আছে। আসলে গাছটা অত ইউজ করা হয় না, তো আজকে ভাবলাম চুলে দিব, কারণ অ্যালোভেরাটা কিন্তু ন্যাচারাল কন্ডিশনার, এটা কিন্তু চুলের জন্য খুবই ভালো আর খুব উপকারী। তো এটা আমি যেদিন চুলটা ওয়াশ করি সেদিন কিন্তু আমি এমন পেঁয়াজ আর অ্যালোভেরাটা দিয়ে, এটা খুবই ভালো। আর এখানে আম্মু আরও কুল শুকাতে দিয়েছিল, কারণ আরও কুল মাখা করা হবে সিজনের জন্য।
এখানে যেতে যেতে আমার হঠাৎই নজর পড়ল যে ছাদে বেশ ভালো টমেটো হয়েছে। যে গাছগুলা লাগাইছিলাম সেখানে টমেটোগুলা কিন্তু বেশ বড় হয়ে গেছে। এগুলো আর কিছুদিন পরেই কিন্তু পেকে যাবে। আসলে ছাদ বাগানে এমন ফল দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আসলে কষ্ট করে লাগানো গাছ যখন ফল দেয় তখন কিন্তু সেটার আনন্দটাই অন্যরকম। এটা শসা গাছ। এটা কিছুদিন আগে লাগিয়েছিলাম। এটা জানি না এত তাড়াতাড়ি কেন ফুল দিয়ে দিচ্ছে। তো আমি নিচে চলে আসছিলাম কারণ মাথায় প্যাক লাগাবো, দুপুর হয়ে যাচ্ছে। প্যাক লাগানোটাও জরুরি। এখানে আমি অ্যালোভেরাটা কেটে নিচ্ছিলাম। আসলে অ্যালোভেরাটা খুবই পিচ্ছিল হয়। এটা ছুরি দিয়ে কাটা খুব রিস্ক হয়ে যায়। তারপরেও আমার ছুরি দিয়ে কাটতে কেন জানি না ভালো লাগে। আর এটা বেশ ভালোভাবেই কেটে নেওয়া যায়। আমি এই যে পেঁয়াজ আর অ্যালোভেরা এই দুইটা আমি চুলে ইউজ করব। পেঁয়াজের রসটা বের করে নিয়েছি। এটা কিন্তু পিওর পেঁয়াজের রস। তো ফ্রেন্ডস, বিকাল হয়ে গেছিলো। আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে ভাবলাম একটু অন্য কিছু করা যাক। আজকে আলুর পরোটা বানাবো ইফতারিতে। আলুর পরোটা খুবই মজা লাগে, আমার একটা পছন্দের খাবার খুব। তো এখানে আমি নিজেই বানাতে চলে এসেছি। ইউটিউবে রেসিপি দেখে নিজেই বানাতে চলে এসেছি। জানি না কেমন হবে, তো দেখতে থাকো। ফার্স্টে আমি আটাটা মেখে নিচ্ছিলাম। এটা হালকা লবণ আর তেল দিয়ে মেখে নিতে হয়, তো সেটাই আমি করছিলাম। আটাটা মেখে নিচ্ছিলাম ভালোভাবে। এটা না করলে থিকনেসটা ভালো আসবে না। এদিকে আলুটা প্রায় ফুটে গেছে আর আমি ময়দার ডোটা তৈরি করে নিয়েছি। এটা আমি ভিজে একটা কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখবো। সেটা আমি দেখাতে পারি নাই, তবে ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলে কিন্তু নরম থাকে। আর আপু এখানে চপ বানাবে বলে সবজিগুলো কেটে নিচ্ছিল। বেসিক্যালি আমরা বাসায় সবজির চপ বানাই। আর আমি এখানে জিরেটা ভেজে নিচ্ছিলাম, কারণ এটা আমি আলুর পরোটায় দিব। আলুর পরোটায় জিরে ভাজা দিলে কিন্তু টেস্টটা একটা অন্যরকম লাগে। এখানে আমি বেশি কিছু না, পেঁয়াজ, মরিচ আর জিরে আর একটু রসুন দেব, যেটা আমি পরে দিব। এগুলো আগে আমি মাখিয়ে নিব ভালো করে। এটা আমি বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর এই যে 2টা রসুনের দিব, এটা আমি এভাবে কুন্নি দিয়ে গ্রেন্ড করে নিচ্ছিলাম, কারণ এটাই ইজি উপায়। কারণ 2টা রসুন ব্লেন্ড করা তো সম্ভব নয়। আর এটা এভাবে দিলেই টেস্টটা ভালো আসে। তোমরাও চেষ্টা করবে এভাবে দেওয়ার। তো এই যে ফাইনালি আমার আলু মাখা ডান। এখানে আপু চপের জন্য এটা মেরিনেট করে রেখে দিয়েছে আর আমি আলুর পরোটা বানাতে বসে গেছি। এটা কিন্তু বেসিক্যালি মোমোর মতো হয়। এর ভিতরে আমি আলুর ভর্তার পুর দিয়েছি। আসলে একা একা ক্যামেরা ধরে ভিডিও করছিলাম বলে আমি দেখাতে পারিনি। একা একা এভাবে ভিডিও করা খুবই কষ্টকর। আরও যদি স্ট্যান্ড না থাকে তাহলে তো আরও বেশি কষ্টকর। আমি কিন্তু আলুর পরোটা এই ফার্স্ট বানিয়েছি, এর আগে কখনো বানাইনি। জানি না কেমন হবে। এটা বেশ একটা গোল করতে পারি না আমি। আসলে আমার বাসায় সবসময় আমার বোন বানায়, আমি তেমন একটা বানাই না। আসলে ওরাই বানাতে দেয় না, বলে যে তুই করলে হবে না। তো তেমনই হয়েছে। প্রথম পরোটাটা বেশ একটা ভালো হয়নি, তো পরেরটা আমি বেশ সুন্দর করে গোল করে নিয়েছি। আমিই কিন্তু বানিয়েছিলাম পরেরটা। তো ওই যে এক্সপিরিয়েন্স লাগে অনেক, তো বানাতে বানাতে সেটা হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম অল্প কয়টা বানাবো, কিন্তু পরে যে দেখলাম একটু ভালো হচ্ছে, তো ভাবলাম বাসায় সবার জন্য একটু বানানো যাক। তো এখানে একটু বেশি করে আমি বানাচ্ছিলাম, কারণ বাসায় আব্বু আম্মু আমরা সবাই খাবো। তো সেকেন্ডটা কিন্তু বেশ ভালো হয়েছে, যে দেখতে পাচ্ছ এটা ভালো হয়েছে অনেকটা। এটা এবার আমি উল্টে দিয়েছি, বেশ ভালোই কালার এসেছে আর এটা ফুলেছিল বেশ ভালো। একা একাই আজকে আমি সবটা কমপ্লিট করেছি। আসলে কথায় আছে না যে রাধে সে চুলও বাঁধে, তো তেমনই আমি একা একাই ক্যামেরা ধরে ভিডিও করেছিলাম আর এভাবে বানাচ্ছিলাম। পরোটা কিন্তু ভালো মতো না ফুললে ভিতরে কাঁচা থেকে যায়। আমার প্রথমটা বেশ একটা ভালো হয়নি, যার কারণে আমি দ্বিতীয়বার এটা করেছি। এটা কিন্তু বেশ ভালো হয়েছে, ভালোভাবে ফুলেছে। তার মানে এর ভিতরেরগুলা কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো পরোটাটা কিন্তু সত্যি খুব মজা ছিল। শেষে আমি রিভিউ দিয়েছি, অবশ্যই দেখবে। আমি আরেকটা পরোটা বানাচ্ছিলাম। আসলে বানাতে বানাতে আসলে আমার পরোটাটা একটু তেড়া বেঁকা হয়ে যায়, কেন জানি না। আমি রুটিও বেশ গোল বানাতে পারি না। তো তোমরা যারা আমার ভ্লগ দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও, কারণ তোমরা সাপোর্ট না করলে কিন্তু কোনো কিছু সম্ভব না, যেটা আমি সবসময় বলি।
যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটু সাপোর্ট করো। তো বলতে বলতে কিন্তু এখানে 2-3টা পরোটা আমার রেডি করা হয়ে গেছে। তো ভাবলাম আর বানাবো না, কারণ ইফতারির প্রিপারেশন করার আছে, ইফতারির জন্য অনেক কিছু করতে হবে। এখানে ডাল রান্না হচ্ছে, তো এখানে ডাল গরম হচ্ছে, মানে ছোলা রেডি হচ্ছে, আর এখন আজান দিয়ে দিয়েছে, তো আমি নামাজটা পড়ে নেব। ফ্রেন্ডস, নামাজ পড়ে একটু ছাদে গিয়েছিলাম, দেখলাম ছাদে গাছে বেশ ভালোই ফল ধরেছে। এটা উচ্ছে গাছ লাগিয়েছি, আর এখানে আমাদের নিজেদের বাসার গাছের পেয়ারাটা পেকে গেছিলো, তো ভাবলাম এটা দিয়ে আজকে ইফতার করা যাক, ইফতারিতে আজকে পেয়ারাটা রাখবো। তো এই যে ইফতারি প্রিপারেশন কিন্তু অলরেডি ডান, সব কিছুই হয়ে গেছে। তো এখন ইফতারের সময়, তো ইফতার করে নিব। সবাই মিলে ইফতার করতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে আমার আব্বু বাসায় ছিল না। ইফতারি শেষে আমি পরোটা খাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরকেও রিভিউটা দিয়ে দিই। তো পরোটা কিন্তু বেশ পুরু হয়েছিল আর নরম হয়েছে। সাথে এখানে ডাল রান্না করেছিলাম, তো ডাল দিয়ে আমি খাচ্ছিলাম। পরোটাটা কিন্তু খুবই মজা লাগছিল। আসলে ইফতারিতে একটু নতুন কিছু ট্রাই করলে কিন্তু ভালোই লাগে, কারণ প্রতিদিন একরকম খেতে খেতে কিন্তু মানুষ বোরিং হয়ে যায়। আমার তো বেশ বোরিং লাগে। প্রতিদিন ইফতারে মনে হয় একটু নতুন কিছু রাখি, তাহলে যেন একটা আনন্দও লাগে, আর ইফতারি বানাতেও কিন্তু বেশ একটা আনন্দ লাগে। তোমাদের কার কেমন লাগে জানি না। আমরা 3 বোন বাসায়, তো 3 বোন মিলে ইফতারি বানাই, তো বেশ একটা হইচই মতো হয়। তো ফ্রেন্ডস, আজকের ভ্লগটা এই পর্যন্তই। আমার ভ্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, কারণ তোমরা সাপোর্ট করলেই কিন্তু সব কিছুই সম্ভব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।